नमः श्री यतिराजाय विवेकानन्दसूरय सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আমরা স্বামীজির দৃষ্টিতে শ্রীকৃষ্ণ 1900 খ্রিস্টাব্দের 1 এপ্রিল আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো অঞ্চলে এই বক্তৃতাটি স্বামীজি দিয়েছিলেন এবং এই বক্তৃতার মধ্যে দিয়ে একটি অদ্ভুত নতুন ধরনের ভাব, যা শ্রীকৃষ্ণের বহু যুগ যুগ ধরে তার ভাব, তার চিন্তা বহু মানুষ প্রকাশ করে এসেছেন, কিন্তু এই স্বামীজি যেই স্বামীজি শ্রীকৃষ্ণের যেই ভাবটা এখানে আলোচনা করছেন, সেটা যেন আমাদের একটা নতুন দিকদর্শন। আমরা জানি যে অবতার পুরুষ যুগে যুগে আসেন আমাদের শিক্ষার জন্য, আমাদের পথ প্রদর্শনের জন্য। এখন এই পথ প্রদর্শন শুধুই কি আধ্যাত্মিক পথ প্রদর্শনের জন্য যুগে যুগে অবতার পুরুষ এসেছেন, নাকি আমাদের জীবনটিকে একটা নতুন ছন্দে বা নতুন ভাবে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য যুগপুরুষরা আসেন, মহামানব মহামানবীরা আসেন এবং আমাদের বেঁচে থাকার একটা নতুন অর্থ ওনারা দিয়ে যান, পথও দেখিয়ে যান। স্বামীজি সেটাই তুলে ধরেছেন, শ্রীকৃষ্ণ কিভাবে আমাদের জীবন গঠনের, আমাদের দেশ গঠনের, আমাদের সমাজ গঠনের এবং এই জগৎটাকে নতুন করে গঠনের প্রচেষ্টা শুরু করেছিলেন এবং করেছিলেন। একটা নতুন দিক খুলে গিয়েছিল, যেখানে অধর্মের প্রতিপত্তি, অধর্মের ঝান্ডা অনেক উঁচুতে উত্তোলিত হয়ে যে পথ করে উঠছিল, শ্রীকৃষ্ণ সেখানে ধর্মের স্তম্ভ প্রতিষ্ঠা করেন। তিনি যুদ্ধ করেননি, তিনি অস্ত্রও ধরেননি, কিন্তু ধর্ম আর অধর্মের যুদ্ধে তিনি ধর্মকে শ্রেষ্ঠ আসন দিতে পেরেছিলেন। এই বিষয়ে আমরা বলতে পারি যে অর্জুন ছিলেন তার হাতিয়ার, অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা, পরমাত্মা যেভাবে জীবাত্মাকে পরিচালিত করেছেন সেই জীবাত্মা সেইভাবেই কাজ করেছেন এবং এটি একটি লোক শিক্ষার দিক খুলে গিয়েছে। এই কুরুক্ষেত্র যুদ্ধ বা গীতাতে, শ্রীমদ্ ভাগবত গীতায় যা যা উপদেশাবলী, নানান যে বর্ণনা, শ্রীকৃষ্ণের যে পথ নির্দেশ রয়েছে, সেগুলো একটি যুগান্তকারী বিষয়। শুধুমাত্র কোনো যুগে এটি লিপিবদ্ধ নয়, এটা আমাদের জীবনে বেঁচে থাকার শিক্ষা, জীবন চর্চার শিক্ষা শ্রীকৃষ্ণ দিয়েছিলেন। স্বামীজি সেটাই বলছেন, বলছেন বৌদ্ধ ধর্মের উত্থান এবং পারিপার্শ্বিক অবস্থা, বৌদ্ধ ধর্মের সেই সময় উত্থান হচ্ছে ভারতবর্ষে এবং পারিপার্শ্বিক নানান শিক্ষা, নানান রকমের সম্প্রদায়, নানান রকম বিশ্বাস, এই অবস্থার মধ্যে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। এবং শুধু তাই নয়, সে যুগের অনুরূপ ঘটনাবলী বিভিন্ন সময় আমরা এই যুগেও দেখতে পাই। সেই সময় যেই সব ঘটনাগুলো ঘটছিল আমাদের জীবনে আজকালও সেই ঘটনা ঘটে, এবং সেই ঘটনাগুলো থেকে, সেই সমস্যাগুলো থেকে কি করে মানুষ সঠিক পথে এগোবেন, কি করে মানুষ ধর্মের পথ অবলম্বন করবেন, শ্রীকৃষ্ণ সেটা শিখিয়েছেন। স্বামীজি বলছেন
শ্রীকৃষ্ণের মধ্যে আমরা পাই তাহার বাণীর দুইটি প্রধান ভাব। প্রথম, বিভিন্ন ভাবের সমন্বয়, আর দ্বিতীয় হলো অনাসক্তি। অর্থাৎ সমাজ গঠনের আদর্শ হিসেবে শ্রীকৃষ্ণ দুটো ভাবকে প্রাধান্য দিয়েছিলেন। প্রথমটি হচ্ছেন, স্বামীজি বলছেন, প্রথমটি কি? সমন্বয়, গোড়ামি নয়, সম্প্রদায় সম্প্রদায় বিভাজন নয়, মানুষে মানুষে বিভাজন নয়। তিনি চেয়েছিলেন সমন্বয়। এই সমন্বয়টা কেমন সমন্বয়? যেখানে মানুষ শুধুমাত্র নিজেদেরকে ঈশ্বরের সন্তান বলে মনে করবে এবং সেইভাবেই জীবন পরিচালিত হবে। সেখানে সম্প্রদায়, ধর্ম, বর্ণ, শিক্ষা, অর্থ কোনো বিভাজন থাকবে না। তবে স্বধর্মকে পালন করতে করতে সমন্বয়। তিনি মিশ্রণ হয়ে, মানে প্রত্যেকে নিজের স্বধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে গিয়ে অপরের বৃত্তি গ্রহণ করে সেইটা নিয়ে একটা নানান কিছু, সেটা বলছেন না কিন্তু, বা নিজের ধর্মটাকে সম্পূর্ণ ত্যাগ করে দিয়ে অপর ধর্মকে নিয়ে মাতামাতি করছেন, সেটাও বলছেন না। বলছেন সমন্বয়, মিলন। মিলনটা আমরা যদি কখনো এই প্রকৃতিকে দেখি, প্রকৃতিতে জল আছে, বায়ু আছে, হাইড্রোজেন আর অক্সিজেনের সঠিক সমন্বয়ে জল হয়। হাইড্রোজেন যদি বলে আমি আমার ধর্ম ছেড়ে আমি অক্সিজেনের ধর্ম গ্রহণ করছি, আমি অক্সিজেন হয়েই থাকবো, তাহলে জল কখনো তৈরি হবে না কিন্তু। আবার হাইড্রোজেন যদি বলে আমি 90%, 99% জলে থাকবো, অক্সিজেন তুমি 1% থাকো, বা অক্সিজেন বলছে আমি 99% থাকবো, হাইড্রোজেন তুমি 1% থাকো, আমার প্রাধান্য বেশি হবে, তাহলে আর জল তৈরি করবে এইভাবে? হবে না কিন্তু। হাইড্রোজেনকে তার স্বধর্ম বজায় রেখে, অক্সিজেনকে তার স্বধর্ম বজায় রেখে, এরপর সঠিক রেশিওতে একে অপরের সাথে মিলিত হয়ে তারা জল উৎপাদন করছে। শ্রীকৃষ্ণ সেটাই চেয়েছিলেন। বৈদিক যুগে আমাদের যে কর্ম বিভাজন ছিল, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এখানে কোনো সম্প্রদায় ছোট বা কোনো সম্প্রদায় কিন্তু বড় নয়, সকলের সমান ইকুয়ালিটির কথা শ্রীকৃষ্ণ বলছেন। ইকুয়ালিটি কেমন? ক্ষত্রিয় বংশীয় যারা, ক্ষত্রিয় বংশীয় বলবো না, ক্ষত্রিয় বৈশিষ্ট্যজাত যারা, বৈশিষ্ট্যের অধিকারী যারা, ক্ষত্রিয় বৈশিষ্ট্যের অধিকারী, তারা বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সমস্ত রাজনৈতিক দিক, রাজ্য শাসন, রাজ্য পরিচালনা, প্রজাপালন, এইসব দিকগুলো, যুদ্ধ করে ধর্মর প্রতিষ্ঠা করা, অধর্মকে দূরে সরিয়ে দেওয়া, অত্যাচারীকে শাস্তি দেওয়া, দুর্বলকে তার অধিকার ফিরিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি, যে বীরত্বপূর্ণ যে কাজগুলি, সেগুলো ক্ষত্রিয় বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের মধ্যে মানুষরা থাকবে, এবং এরাই সমাজ বা রাজ্য বা দেশ পরিচালনা করবে, কারণ তাদের ওই বৈশিষ্ট্যটা রয়েছে, ওই কোয়ালিটিটা রয়েছে। বৈশ্যরা, যাদের অত্যন্ত রকমের ব্যবসা বাণিজ্যিক বুদ্ধিটা খুব প্রখর, তারা সমাজের অর্থনৈতিক দিকটা দেখবে, আমদানি রপ্তানি, তারপর বিভিন্ন মানুষকে চাকরি দেওয়া, তারা তাদের আন্ডারে চাকরি করবে, তারা বেতন পাবে, এইভাবে। এ হচ্ছে বৈশ্যদের ডিপার্টমেন্ট ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, আর ব্রাহ্মণরা ছিল সর্বোচ্চে। তারা এই সমস্ত, এরপর হচ্ছে শূদ্র, আমি ব্রাহ্মণটা পরে বলছি। শূদ্র সম্প্রদায় কারা? না, যাদের বৌদ্ধিক শক্তি তুলনায় শারীরিক শক্তি, পরিশ্রম করার শক্তি অসামান্য, সীমাহীন পরিশ্রম যারা করতে পারে, তারা হচ্ছে যারা ওই বৈশিষ্ট্য সম্পন্ন, তারা শূদ্র প্রজাতির, এবং তারা সমাজ গড়তে তাদের ভীষণভাবে প্রয়োজন, সভ্যতাকে গড়ে তুলতে তাদের একান্ত প্রয়োজন।
সেই এই ক্ষেত্রে রবীন্দ্রনাথের সেই কবিতাটা আমরা উল্লেখ করতে পারি যে ওরা কাজ করে পাহাড়ে প্রান্তরে, ওই 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 জায়গাটা, এই ওরা কাজ করে বলতে গেলে এই শূদ্রদের কথা বলেছেন, নিচু নয় কিন্তু, কিন্তু যাদের দৈহিক বল, পরিশ্রম করার ক্ষমতা সব থেকে বেশি, তাদেরকে শূদ্র। আর সর্ব উপরে যারা রয়েছেন তারা হচ্ছেন ব্রাহ্মণ। ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ নন, ব্রাহ্মণত্ব যিনি অর্জন করেছেন, যিনি ঈশ্বরের সঙ্গে সমাজের বা ঈশ্বরের সঙ্গে সাধারণ মানুষের যে একটা যোগসূত্র রয়েছে সেই জায়গাটাকে তিনি ধরে রাখবেন এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করবেন তার বিদ্যা, তার জ্ঞান, তার বুদ্ধিবল দিয়ে। এই যে সমন্বয়টা, এটা এর ফলে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর নৈতিক সমাজ এবং ধর্মীয় সমাজ গড়ে উঠবে, এই স্বপ্নটা শ্রীকৃষ্ণের ছিল। সেই স্বপ্নই তিনি দেখেছেন এবং আমরা ওই যুগগুলোতে দেখি যে অনেকটা এইভাবেই পরিচালিত হচ্ছে। তবে পরবর্তী সময়ে এই কর্ম বিভাজনটা বর্ণ বিভাজনে পরিণত হয়ে একটা খুব খারাপ জায়গায় পৌঁছলো, যেখানে মানুষে মানুষে বিভেদ তৈরি হলো, মানুষ মানুষকে হিংসা করতে, মানুষ মানুষকে ঘৃণা করতে শিখলো এবং অপদস্থ করতে শিখলো। কিন্তু শ্রীকৃষ্ণ এইটা চেয়েছিলেন, তাই বলছেন তিনি সমন্বয়, যে যার নিজের ধর্ম বজায় রেখে নিজের বৈশিষ্ট্য অনুযায়ী সমাজ গঠন করবে, সমাজে তার কন্ট্রিবিউশন দেবে। এইটা ছিল তার প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা অনাসক্তি। তুমি নিষ্কাম কর্ম করো। আমরা শ্রীমদ্ ভাগবত গীতায় নিষ্কাম কর্মের নানান রকমের উপদেশ আমরা আছে, আমরা সেটা জানি এবং সেটা অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের ওইভাবে ওটা বর্ণনা করা হয়েছে ঠিকই, কিন্তু এটা ভগবানের আমাদের প্রতি এই নির্দেশ ছিল অনাসক্তি। তুমি সর্বকর্ম করো, কিন্তু তুমি তাতে অনাসক্ত হয়ে করো। অনাসক্তি এবং সমন্বয়। মানুষ রাজ সিংহাসনে বসিয়া বলছেন মানুষ রাজ সিংহাসনে বসিয়া সেনাবাহিনী পরিচালনা করিয়া জাতি সমূহের জন্য বড় বড় পরিকল্পনা কার্যে পরিণত করিয়াও চরম লক্ষ্যে পূর্ণতায় পৌঁছতে পারে। ফলত কৃষ্ণের মহাবাণী যুদ্ধক্ষেত্রেই প্রচারিত হইয়াছিল। প্রাচীন পুরোহিত কুলের ঢং ঢাং, আড়ম্বর ও ক্রিয়াকলাপাদির অসারতা কৃষ্ণের স্বচ্ছ দৃষ্টিতে ধরা পড়িয়াছিল। তথাপি এই সমস্তের মধ্যে তিনি কিছু ভালো দেখিয়াছিলেন। বলছেন শুধুমাত্র মূর্তি পূজা, ঘণ্টা নাড়া, ঈশ্বর উপাসনা, শুধুমাত্র বিগ্রহের উপাসনা, ঈশ্বর উপাসনা বলবো না, ঈশ্বর উপাসনা হলে সেটা সামগ্রিক হয়। এটি আমরা বলতে পারি এটি ওই মন্দিরে গিয়ে ওই পণ্ডিতদের বা ব্রাহ্মণদের, সেই সময় পুরোহিত কুলের নানান আচার বিচারে বদ্ধ হয়ে থাকাটা, বলছেন শ্রীকৃষ্ণ এটা বুঝতে পেরেছিলেন যে ধর্মটাকে বা আধ্যাত্মিকতাটাকে কোনো একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে ফেলা হচ্ছে। স্বামীজি বলছেন সেটি তার পছন্দ ছিল না। অত্যন্ত আড়ম্বর ক্রিয়াকলাপ ইত্যাদি, যেমন রাজারা সেই সময় পূজা করত, সেখানে আচার বিচার, সেখানকার রিচুয়াল, সেখানকার নানান রকমের আড়ম্বর, নানান রকমের অর্থ সম্পদ দিয়ে তারা যাগ যজ্ঞ পূজা আদি করতেন, এটা শ্রীকৃষ্ণ বুঝেছিলেন। তবে এটা তার অসার বলে মনে হলেও, তার এটা অসার বলে মনে হতো, কারণ প্রকৃত ঈশ্বর লাভের জন্য এইগুলো প্রাইমারি, তবে এটাই সবটা নয়। তাই বলছেন যে এইগুলো তার খুব একটা পছন্দ হয়নি। সেই জন্যই তিনি কিন্তু বলেছিলেন অর্জুনকে, অর্জুন যখন বলছেন যে আমি আমার এইসব কিছু চাই না, আমি বনে চলে যাব, তপস্যা করব, আর ওই শাক ভাত যা হয় খাবো ইত্যাদি ইত্যাদি, আমার এসবের দরকার নেই। কিন্তু ভগবান তাকে বলছেন তুমি যুদ্ধ করো। স্বামীজি সেটাই বলছেন, বলছেন তিনি এই সব ক্রিয়াকলাপ ইত্যাদি পূজা পার্বণ
শুধু সেটাতেই নয়, সেটা তার কাছে খুব একটা অবান্তর বলে মনে হলো। সবটা অবান্তর নয়, কিছুটাও প্রয়োজন আছে বলে মনে করেছিলেন। যদি তুমি শক্তিধর হও উত্তম, কিন্তু তাই বলিয়া যে তোমার মতো বলবান নয় তাহাকে অভিশাপ দিও না। প্রত্যেকে বলিয়া থাকে হতভাগ্য তোমরা, কি আর বলে আহা আমি কি হতভাগ্য যে তোমাদিগকে সাহায্য করিতে পারিতেছি না। মানুষ নিজ নিজ সামর্থ্য, সঙ্গতি ও জ্ঞান অনুযায়ী যতদূর করিবার করিতেছে, কিন্তু কি দুঃখের কথা, আমি তো তাহাদিগকে আমার পর্যায়ে টানিয়া তুলিতে পারিতেছি না। তাই শ্রীকৃষ্ণ বলছেন, তাই কৃষ্ণ বলিতেছেন, আচার অনুষ্ঠান, দেব অর্চনা, পুরাণ কথা সবই ঠিক। কেন? কারণ এগুলি একই লক্ষ্যে পৌঁছাইয়া দেয়। ক্রিয়াকলাপ, শাস্ত্র, প্রতীক এসবই এক শৃঙ্খলের একটি শিকলি। শক্ত করিয়া ধরো, ইহাই একমাত্র কর্তব্য। যদি তুমি অকপট হও, আর যদি তুমি দীর্ঘ শৃঙ্খলের একটি শিকলিও ধরিতে পারিয়া থাকো, তবে ছাড়িয়া দিও না, বাকি অংশটুকু তোমার কাছে আসিতে বাধ্য। কিন্তু মানুষ ধরিতে চায় না, তারা কেবল ঝগড়া বিবাদে এবং কোনটি ধরিব এই বিচারেই সময় কাটায়, ফলে কোনো কিছুই ধরিয়া থাকে না। এখানে স্বামীজি বলছেন যে শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তিযোগ, এখানে ওই যোগের বিষয়টা উল্লেখ করছেন যে কেউ যদি শুধু ভক্তি যোগে চলে, কেউ যদি শুধুই কর্মযোগ নিয়ে চলে, কেউ যদি শুধুই জ্ঞান যোগ নিয়ে চলে, কোনোটাই মন্দ নয়, কোনোটাই একটি নিয়ে থাকাটা কোনোটাই খারাপ নয়। কারণ তুমি যে কোনো একটা পথ দিয়ে এগোলেও সেই ঈশ্বরকেই ধরে আছো। অর্থাৎ একটা বড় শিকল যদি থাকে, তার একটা প্রান্ত আমরা ধরি এবং তারপর সেটাকে টেনে 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 নিজের দিকে যদি আমরা টানতে থাকি, তবে একটা সময় সে আমার থেকে চলে আসবেই, আসবেই আসবে। এখানে সেটাই বলছেন যে তুমি যে কোনো একটা পথ ধরতেই পারো, সেটা তোমার ভক্তিপথ হতে পারে, জ্ঞান পথ হতে পারে, কর্মপথ হতে পারে, কোনো একটি পথ অবলম্বন করো। কিন্তু তারপর স্বামীজি বলছেন শ্রীকৃষ্ণ হতাশ হয়েছিলেন, কারণ মানুষ কোনো পথই শক্ত করে ধরতে চায় না মানুষ। যুগ যুগ ধরে দেখে এসছেন সেটা। তাহারা কেবল ঝগড়া বিবাদে এবং কোনটি ধরিব এই বিচারেই সময় কাটায়, ফলে কোনো কিছুরই ধরিয়া থাকে না। ঝগড়া বিবাদ, আমার মত বড় তোমার মত ছোট, তোমার ঈশ্বর বড় আমার ঈশ্বর বড় তোমার থেকে বড়, তোমারটা ছোট, আমার সম্প্রদায়ের সমস্ত রকমের সংস্কারগুলো ঠিক, তোমার সম্প্রদায়ের সমস্ত সংস্কার সব ভুল, তোমার বিশ্বাস ভুল, তোমার ভাব ভুল, তোমার ভক্তি ভুল, আমি যা করছি আমি সব ঠিক। এই বিবাদে মত্ত হই। বিভিন্ন জায়গায়, আমি নাম করব না বা এটা খারাপ ভাবেও নেওয়ার কথা নয়, আমরা আজকাল বিভিন্ন জগতের মধ্যে বিভিন্ন স্থানে দেখতে পাই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রেষারেষি, এ ওকে কথা ছুড়ে দিচ্ছে, ও তাকে কথা ছুড়ে দিচ্ছে, এ ছোট আমি বড়, বা ওর ধর্মবিশ্বাস আমার বিশ্বাসের থেকে একেবারে হীন পর্যায়ের। হ্যাঁ, প্রকৃতপক্ষে হীন পর্যায়ে এইসবগুলো বলে অপরের মতামতকে ছোট করা হয়, হচ্ছে, জগৎ জুড়ে তাই চলেছে। সে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান যেই হোক, প্রত্যেকের মধ্যে, একে অপরের মধ্যে এবং প্রত্যেকটা সম্প্রদায় নিজেদের নিজেদের মধ্যে এই চলেছে। আমি ওই গুরু, তিনি ওই গুরু, এই আমি এই গুরু আমার শ্রেষ্ঠ, এই গুরু তোমার গুরু তো ইনি এইরকম, তিনি শ্রেষ্ঠ নন, এইগুলো চলেছে। আমার গুরু যা বলেছেন একদম শ্রেষ্ঠ, তিনি একমাত্র ঠিক বলেন, এবং তোমার গুরু যা বলেছেন ছোটখাটো গুরু, তার কোনো কথার কোনো দাম নেই। এই যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে তোমার ধর্মগ্রন্থ যা বলছে সেগুলো সব ভুল, আমার ধর্মগ্রন্থ যা বলছে সেইগুলো সব ঠিক, এই কথা আমরা বলি। কিন্তু না আমরা নিজের ধর্মগ্রন্থগুলোর কথা পড়ি, বুঝি বা মানি, না অপরের গ্রন্থের সম্পর্কে কিছু জানার আমরা চেষ্টা করি।
না নিজের ধর্মের ভাব সম্পর্কে আমরা কিছু বুঝি, না অপরের ভাব সম্পর্কে কিছু বোঝার চেষ্টা করি, শুধুই বিবাদ। কিন্তু প্রকৃতপক্ষে তাই কোনোটাই আর ধরা হয় না, কোনোটাই ধরা হয় না, সবটাই ফাঁকি থেকে যায়। এরপর বলছেন যে মানুষ নিজ নিজ সামর্থ্য সঙ্গতি ও জ্ঞান অনুযায়ী যতদূর করিবার করিতেছে, কিন্তু কি দুঃখের কথা, আমি তো তাহাদিগকে আমার পর্যায়ে টানিয়া তুলিতে পারিতেছি না। তাই কৃষ্ণ বলিতেছেন, আচার অনুষ্ঠান, দেবার্চনা, পুরাণ কথা, এই নানান রকম ক্রিয়াকলাপ গুলো সঠিক, সবই ঠিক, সবটাই এক একটা শিকলি, এবং সেই শিকলিটা ধরে তুমি টানতে থাকো, একটা সময় ওই শিকলটার অন্য প্রান্তটাও তোমার হাতে চলে আসবে, অর্থাৎ তুমি আধ্যাত্মিকতা বা ধর্ম সম্পর্কে একটা উদার মনোভাবের অধিকারী হবে। এরপর বলছেন, আমরা সর্বদা সত্যকে খুঁজিয়া বেড়াই, কিন্তু উহা লাভ করিতে কখনো চাই না। আমরা চাই শুধু ঘুরিয়া বেড়ানো ও মজা। স্বামীজি সুন্দর বলছেন যে আমরা সর্বদা সত্যকে বিচারের বিচারিক সময় কাটিয়ে দিই, এটা সত্য, এটা মিথ্যে, এটা ভুল, ওটা ঠিক, এই নৈয়ায়িকরা ঠিক তো বিশিষ্টাদ্বৈতবাদীরা ভুল, বিশিষ্টাদ্বৈতবাদীরা ভুল তো অদ্বৈতবাদ ঠিক, অদ্বৈতবাদ ঠিক তো দ্বৈতবাদ ভুল, এই বিচার চলেছে। ভগবান তিনি মানুষ রূপে এলে ভুল, ভগবান তিনি পুরুষ রূপে হতে পারে, অথবা কেউ বলবে ভগবান মানে তিনি স্ত্রী রূপে হতে হবে, মাতৃরূপ হতে হবে, কেউ বলবে না তার পিতার রূপ হতে হবে, কেউ বলবে তিনি শিলাতেই সব থেকে বেশি প্রকাশিত, কেউ বলবেন না পটে বেশি করে প্রকাশিত। এই বিচার, এই বিচার করতে করতে স্বামীজি বলছেন যে আর কিছু হয় না, শুধু ঘুরিয়া বেড়ানো হয়। আমাদের প্রচুর শক্তি এইভাবেই ব্যয়িত হচ্ছে। সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন, মূল কেন্দ্র হইতে প্রসারিত শৃঙ্খলগুলির যে কোনো একটি ধরিয়া ফেলো, কোনো একটি সোপান অপরটি হইতে বড় নয়। যতক্ষণ আন্তরিকতা থাকে ততক্ষণ ধর্মমতকে নিন্দা করিও না। যে কোনো একটি শিকলি জোর করিয়া ধরো, তাহা হইলেই উহা তোমাকে কেন্দ্রে টানিয়া লইয়া যাইবে। বলছেন, ধরো একটি খুঁটিতে, খুঁটিটাকে কেন্দ্র করে অনেকগুলো শেকল তার মধ্যে বাঁধা হলো, অনেক বড় বড় শেকল। আমরা সবাই 10 জন 12 জন 100 জন মিলে ঘুরে ঘুরে দাঁড়ালাম, শেকলটার একটা করে মাথা আমাদের হাতে দেওয়া হলো, বলা হলো যে এইবার তোমাকে ওই যেখানে শেকলগুলো বাঁধা রয়েছে, মানে উৎসটা যেখানে ওটা জড়িয়ে রয়েছে, সেইখানে তোমাকে পৌঁছাতে হবে। এখন যদি আমরা বলি না আমার শেকলটা মোটা ওর শেকলটা সরু, বা ওর শেকলটা বেশি মসৃণ আমারটা বড্ডই খড়খড়ে, বা ওরটা বেশি মজবুত আমারটা খুবই দুর্বল, যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাবে, সেটি করে আমরা মরছি। কিন্তু সেটা নয়, শেকলের মাথাটা তুমি ধরেছো, এবার একটা 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 করে একটা একটা করে শেকল ধরে 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 আমরা এগোচ্ছি শেকলের ওই রিং গুলো। একটা সময় দেখা যাবে আমরা ওই কেন্দ্রটায় পৌঁছে গেছি, এবং প্রত্যেকেই যারা যারা ওই শেকল ধরে ধরে একটা একটা রিং ধরে ধরে এগিয়েছে, তারা প্রত্যেকেই সেই কেন্দ্রে পৌঁছে গেছে। আমরা যখন জপের মালা জপ করি, মালায় অনেকে জপ করি, সেটা যখন আমরা মালা ঘুরিয়ে ঘুরিয়ে জপ করছি, একটা সেন্টার পয়েন্ট থাকে, সাক্ষী পয়েন্ট থাকে, সাক্ষী যেখানে থাকে সেখান থেকে আমরা জপ করতে শুরু করি, আবার ঘুরতে 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 আবার সেখানে আসি, সেই সেন্টারে পৌঁছে যাচ্ছি। কিন্তু স্বামীজি সেটাই বলছেন, বলছেন যতক্ষণ তুমি আন্তরিক ভাবে করবে, ততক্ষণ ধর্ম মতকে নিন্দা করা করবে না তোমরা। মানে তোমার শিকলটা তুমি যদি মনে করো যে ঠিকঠাক আমি এগোচ্ছি, তো অন্য অন্য সকলের শিকলগুলি সম্পর্কে তুমি নিন্দা করতে পারবে না, অন্য কারোর সম্পর্কে নিন্দা করার তুমি সময়ই পাবে না, কারণ তুমি ওটা আন্তরিকভাবে সেন্টারটা যাওয়ার চেষ্টা করছো। কিন্তু যেই তোমার ওই ইচ্ছেটা চলে গেল, সেন্টারে যাওয়ার ইচ্ছেটা চলে গেল,
তখন তুমি আশেপাশের শিকলগুলোকে দেখবে, শিকলটা ভালো, শিকলটা খারাপ, এ ভালো করে এগোচ্ছে, ও খারাপ করে এগোচ্ছে, ওর জন্য আমি এগোতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। এরপর বলছেন যে কোনো একটি শিকলি জোর করে ধরো, এবং সেটাই একটা সময় তোমাকে কেন্দ্রে নিয়ে যাবে। তুমি যে কোনো একটি ধর্মমতকে বিশ্বাস করো, তুমি যে কোনো একটি ধর্মপথকে বিশ্বাস করো, তুমি একটা সময় ঈশ্বরের কাছে পৌঁছবেই। বাকি যাহা কিছু সব তোমারই হৃদয়ে শিখিয়া দিবে। ভিতরে গুরুই সকল মত সমস্ত দর্শন শিক্ষা দেবেন। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই অন্তর্জগতে যিনি বসে আছেন সেই পরমাত্মার কথাই কিন্তু উঠে এলো। যিনি হৃদয়ে বসে আছেন সেই হৃদয়নাথই একটা সময় বাকি পথটুকু দেখিয়ে দেবেন। এরপর খ্রিস্ট অর্থাৎ যীশু খ্রিস্টের সঙ্গে স্বামীজি শ্রীকৃষ্ণকে মতামতের দিক থেকে যে তাদের কতটা মিল ছিল সেইটা দেখানোর চেষ্টা করছেন। বলছেন খ্রিস্টের মতো কৃষ্ণ নিজেকেই ঈশ্বর বলিয়াছেন, নিজের মধ্যে তিনি দেবতাকে দর্শন করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন একদিনের জন্য আমার পথের বাহিরে যাইবার সাধ্য কাহারও নাই, সকলেই আমার কাছে আসিতে হইবে। যে আমাকে যেভাবেই উপাসনা করুক না কেন, আমি তাহাকে সেভাবেই, অর্থাৎ সেই ফলপ্রদানের দ্বারাই অনুগৃহীত করি এবং ওই ভাবের মধ্য দিয়েই তাহার নিকট উপস্থিত করি। শ্রীকৃষ্ণের হৃদয় সকলের জন্য ছিল উন্মুক্ত। শ্রীকৃষ্ণের ভাবনার ক্ষেত্রে এখানে বলছেন স্বামীজি যে তার হৃদয় ছিল সকলের জন্য উন্মুক্ত, তাই তিনি সকলকে গ্রহণ করেছেন। তিনি যেমন সুদামকে গ্রহণ করেছেন, তেমনি তিনি অর্জুনকে গ্রহণ করেছেন। তিনি যেমন বিদুরকে গ্রহণ করেছেন, তেমনি আবার যুধিষ্ঠিরকেও গ্রহণ করেছেন। তিনি সকলের জন্য উদার, পাপী তাপী সকলের জন্য তার হৃদয় উন্মুক্ত ছিল। তিনিও দুর্যোধনকে কখনোই কিন্তু বলেনি যে তুমি যাও যুদ্ধ করোগে যাও, আমি বুঝে নেব, বা তুমি যুদ্ধ করো না। তিনি দুর্যোধনকেও কিন্তু নানান ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছিল যে তুমি যেটা করছো সেটা অধর্ম। তবে দুর্যোধন না থাকলে আর তো ওই ঠাকুরের কথা যে লীলা পোস্তাই হতো না, দুর্যোধন না থাকলে না আমরা ভগবানকে শ্রীকৃষ্ণকে চিনতে পারতাম, না অর্জুন, না যুধিষ্ঠির, না পঞ্চপাণ্ডব, এবং আমাদের শিক্ষাটাও অসম্পূর্ণ থেকে যেত। যাই হোক, তিনি কিন্তু কর্ণকেও কখনো বিপদগামী করেননি। কর্ণকেও তাকে ঠিক পথে আনার, ধর্মপথে আনার প্রচেষ্টা করেছিলেন উপদেশের মধ্যে দিয়ে। দুর্যোধনকেও নানান অছিলায় তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্যোধন তা শোনেননি। কিন্তু তার ভালোবাসাটি ছিল সকলের জন্য উন্মুক্ত। কৃষ্ণও নিজের স্বাতন্ত্র্যে দাঁড়াইয়া আছেন। সেই নির্ভীক ব্যক্তিত্বে আমরা ভয় পাই। আমরা তো সবকিছুর উপর নির্ভর করি কয়েকটি মিষ্ট কথার উপর, অবস্থার উপর। যখন আত্মা কিছুরই উপর নির্ভর করে না, এমনকি জীবনের উপরও নয়, তাহাই তত্ত্বজ্ঞানের পরাকাষ্ঠা, মনুষ্যত্বের চূড়ান্ত। উপাসনা এই একই লক্ষ্যে লইয়া যায়। উপাসনার উপর কৃষ্ণ খুব জোর দিয়েছেন, ঈশ্বরের উপাসনা করো। বলছেন যে ঈশ্বরের উপাসনার কথা বলছেন কিভাবে। বলছেন কৃষ্ণ নিজের স্বাতন্ত্র্যে দাঁড়াইয়া আছেন। স্বাতন্ত্র্য কোনটা? শ্রীকৃষ্ণের স্বাতন্ত্র্য বলতে আমরা কি বুঝি? বলছেন যে স্বাতন্ত্র্যে দাঁড়িয়ে আছেন সেই নির্ভীক ব্যক্তিত্বে আমরা ভয় পাই। কোন ব্যক্তিত্বটা? যে ব্যক্তিত্বটা কোনো অভিশাপের ভয় পাননি। তিনি জানতেন কুরুক্ষেত্রের যুদ্ধে যাই ঘটুক না কেন ধর্মের জয় হবে, এবং ধর্মের জয় হলেও তাকে বহু অভিসম্পাতের সম্মুখীন হতে হবে, এবং সেই অভিসম্পাত
মানে না, তার তো রাজ্য ছিল না, তিনি রাজ্য জয় করছেন না, তার কোনো লাভও ছিল না, তার কিছু পাওয়ারও ছিল না, তার শুধু পাওয়ার ছিল অভিসম্পাত। এই অভিসম্পাত পাবেন জেনেও তিনি কিন্তু ধর্মের সঙ্গে ছিলেন। তাই এই যে ব্যক্তিত্বটা, স্বামীজি বলছেন এই ব্যক্তিত্বটা অসাধারণ একটি ব্যক্তিত্ব, যাকে আমরা ভয় পাই। আমরা তো সবকিছুর উপর আমরা তো সবকিছুর উপর নির্ভর করি কয়েকটি মিষ্ট কথার ওপর, অবস্থার ওপর। কিন্তু শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে যুদ্ধ করতে বলছেন, যুদ্ধ করো, বলছেন এত মানুষজন সব মারা যাবে, আমার আত্মীয় স্বজনরা সব মারা যাবে, অর্থাৎ আমার নিজের উল্টো পক্ষে যারা আছে তারা। হ্যাঁ, তুমি আপনি আমাকে যুদ্ধ করতে বলছেন বাসুদেব? বলছেন হ্যাঁ, তুমি যুদ্ধ করো। কতগুলো মিষ্টি কথায় আমি যদি তোমাকে এখন বোঝাই, তুমি কি করবে? তুমি যুদ্ধটি করবে না। মিষ্টি কথায় যুদ্ধটি হয় না। তোমাকে এই জন্য সজোরে তোমার বুদ্ধিমত্তার উপর আমাকে জোর দিতে হচ্ছে। কারণ তোমাকে মিষ্টি কথা বললে তুমি যুদ্ধ করবে না, তুমি ভাববে যে যুদ্ধের দরকার নেই, আমি সবটা ছেড়ে দিই, তাদেরকে দিয়ে আমি একেবারে নিশ্চিন্তে জঙ্গলে গিয়ে বা বনে গিয়ে তপস্যা টপস্যা করি। কিন্তু তুমি ভবিষ্যৎ দেশকে, ভবিষ্যৎ সমাজকে, যে অত্যন্ত অধর্মপরায়ণ অত্যাচারী একজন রাজাকে উপহার দিতে যাচ্ছ, সেটা কি তোমার নৈতিকতায় বাচ্ছে না? তুমি যদি যুদ্ধ ছাড়ো, দুর্যোধন রাজা হয়ে বসবে, সেটা কি তোমার নৈতিক দায়িত্ব নয় যে এই অত্যাচারী রাজার থেকে তোমার সন্তান সম প্রজাদের তুমি রক্ষা করবে? তোমাকে আমি বলতে পারি, আহা তুমি কত উদার, তুমি সব ছেড়ে দিতে চাইছো, রাজত্ব ছেড়ে দিতে চাইছো, এতটুকু সম্পদ তুমি নিতে চাইছো না, সব ছেড়ে বৈরাগ্য ধারণ করে বড় বৈরাগীদের মতো তুমি তপস্যায় চলে যেতে চাইছো, জঙ্গলে চলে যেতে চাইছো। এটা খুব ভালো লাগবে শুনতে, তোমার প্রশংসা সূচক মনে হবে আমি যদি তোমাকে বলি। কিন্তু না, আমি তা তোমাকে বলবো না। আমি বলবো তুমি শুধু নিজের কথা ভেবে যুদ্ধ থেকে অবসর নিতে চাইছো, যুদ্ধ থেকে বিরত হতে চাইছো। তুমি যদি সকলের কথা ভাবো, সকলের উন্নতির কথা ভাবো, ধর্মের কথা ভাবো, তাহলে তুমি যুদ্ধ করবে। এইবার বলছেন সবকিছুর উপর নির্ভর করে কয়েকটি মিষ্ট কথা এবং অবস্থান, এর ওপর আমরা নির্ভর করি, কিন্তু সেখান থেকে টেনে বার করে আনছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। এরপর বলছেন যখন আত্মা কিছুরই উপর নির্ভর করে না, এমনকি জীবনের উপরও নয়, তাহাই তত্ত্বজ্ঞানের পরাকাষ্ঠা, মনুষ্যত্বের চূড়ান্ত। বলছেন যে যখন তোমার আত্মা কোনো কিছুর ওপর নির্ভর করবে না, এমনকি জীবনের ওপরও নয়, যে তুমি চাইছো যে তোমার উল্টো দিকে যারা আছে বা তোমার সঙ্গে যারা আছে, এইসব যোদ্ধা টোদ্ধারা, তোমার ভাইটাই যারা রয়েছেন ভীষণ আপনজন, তারা বেঁচে থাকুক, এটা ভালো ভাবনা, কিন্তু সেটা মনুষ্যত্বের ভাবনা নয়। কারণ তুমি গুটি কয়েক মানুষকে বেঁচে থাকতে দেখতে চাইছো, মনুষ্যত্বের কে দেখতে চাইছো না, তুমি মানুষকে বেঁচে থাকতে দেখতে চাইছো, মনুষ্যত্বের মৃত্যু হোক এটা তুমি চাইছো। যদি তুমি সেটা না চাও, তাহলে তুমি যুদ্ধ করো। এরপর বলছেন উপাসনা এই একই লক্ষ্যে লইয়া যায়। উপাসনার উপর কৃষ্ণ খুব জোর দিয়েছেন, ঈশ্বরের উপাসনা করো। এই বলছেন উপাসনা তুমি যেভাবে খুশি করতে পারো, ভক্তি ভাবে করতে পারো, কর্ম ভাবে করতে পারো, নিষ্কাম কর্মযোগের মধ্যে দিয়ে করতে পারো, জ্ঞান যোগের মধ্যে দিয়ে করতে পারো, কিন্তু করো, কিন্তু করো। আমরা জগতে নানা প্রকার উপাসনা দেখিতে পাই। এরপর বিভিন্ন উপাসনার কথা স্বামীজি বলছেন। প্রথমটি হচ্ছে আত্ম ভগবানকে খুব ডাকে, যাহার ধন সম্পত্তি নষ্ট হইয়াছে সেও ধন লাভের আশায় খুব প্রার্থনা করে। ঈশ্বরের জন্যই, যিনি ঈশ্বরকে ভালোবাসেন, তাহার উপাসনাই শ্রেষ্ঠ উপাসনা। প্রশ্ন হইতে পারে যদি ঈশ্বর আছেন তবে এত দুঃখ কষ্ট কেন?
এখানে স্বামীজি উপাসনার কথা বলছেন। কি উপাসনার কথা বলছেন? বলছেন যে জগতে নানা প্রকার উপাসনার মধ্যে আর্ত, যে খুব অসুস্থ, রোগে ভুগছেন অনেকদিন ধরে, সে আর্ত, সে ভগবানকে ডাকবে যে আমাকে আমার এই শরীরটাকে সুস্থ করে দাও। যার ধন সম্পত্তি নষ্ট হয়েছে কোনোভাবে, সেও ঈশ্বরকে ডাকবে যে আমি ধন সম্পত্তি যেন, আমার দারিদ্রতা তুমি দূর করো। কিন্তু সব থেকে বেস্ট, সব থেকে শ্রেষ্ঠ যে উপাসনা, সেটা স্বামীজি বলছেন সেটি হচ্ছে ঈশ্বরকে ভালোবাসার জন্যই ভালোবাসা, অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার জন্য যে উপাসনা, সেটা শ্রেষ্ঠ। আবার স্বামীজি নিজেই বলছেন, এখানে প্রশ্ন উঠবে। কি প্রশ্ন উঠবে? যদি ঈশ্বর আছেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? দেখতে পাই আমরা দুঃখ কষ্ট, মানুষের দারিদ্রতা রয়েছে, জাগতিক দারিদ্রতা, মানসিক দারিদ্রতা, এবং সেইগুলো নিয়ে নানান দুঃখ কষ্টে ভুগছে মানুষ। ভক্ত বলেন, জগতে দুঃখ আছে, কিন্তু তাই বলিয়া আমি ভগবানকে ভালোবাসিতে ছাড়িব না। এই হচ্ছে প্রকৃত ভালোবাসা। জগতে দুঃখ আছে, কিন্তু তা বলে আমি, যে প্রকৃত ভক্ত সে বলবে জগতে দুঃখ আছে, কিন্তু তার বলে আমি ভগবানকে ভালোবাসিতে ছাড়িব না। আমার দুঃখ দূর করিবার জন্য আমি তাহার উপাসনা করি না, তাহাকে আমি ভালোবাসি, কেননা তিনি প্রেম স্বরূপ। অন্য প্রকারের উপাসনাগুলি অপেক্ষাকৃত নিম্ন স্তরের, বলছেন এটা শ্রেষ্ঠ, বেস্ট। তার আমি উপাসনা করি কেন? তাকে আমি ভালোবাসি বলে। তিনি জগতে কেন দুঃখ কষ্ট, নানান রকমের প্রলয়, এই জলোচ্ছ্বাস, এই নানান রকমের প্রাকৃতিক দুর্যোগ, এইসবগুলো হচ্ছে, তাতে কত ধন সম্পত্তি সব নষ্ট হচ্ছে, মানুষ দরিদ্র হয়ে চলেছে, বলছে দুঃখ কষ্ট আছে, কিন্তু আমি ছাড়বো না। কেন? আমি তাকে ভালোবাসি বলে আমি তার উপাসনা করি। এবার অনেক আহ মা আছেন, কোনো একজন মা, তার অনেকগুলো সন্তান, হ্যাঁ, প্রত্যেকেই হয়তো খুব উচ্চ উচ্চ পোস্টে চাকরি করছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ টিচার। তার মধ্যে একটি সন্তান হয়তো সে খুবই অপকর্ম করে বেড়ায়, খুবই অপকর্ম করে বেড়ায়, চুরি ছিনতাই ঠকবাজি, মানুষকে ঠকানো, মানুষকে হানাহানি করা, হিংসা ইত্যাদি ইত্যাদি করে সে চলে। কিন্তু সেই মাকে প্রশ্ন করলে জানা যাবে, সেই মা কিন্তু প্রত্যেকটি সন্তানকেই সমানভাবে ভালোবাসে। মুখে বলবে হ্যাঁ ওকে আমি, ও ভালো না, ও আমার কুসন্তান, হেনা তেনা, কিন্তু তবু তাকে ভালোবেসে যাবে। ভক্ত হবে শ্যাম তেমন। এটাই উৎকৃষ্ট ভক্তির নিদর্শন, যে তিনি যাই হোক না কেন, জগতে যতই দুঃখ কষ্ট থাকুক, আমি ঈশ্বরকে ভালোবাসবো, তাকে ভালোবাসার জন্য। আর অন্য ধরনের যে উপাসনা, সেগুলো বলছেন সেগুলো একটু নিম্ন স্তরের। এবার বলছেন যে শ্রীকৃষ্ণ বলছেন কোন উপাসনারই নিন্দা করতে নাই, চুপ করিয়া দাঁড়াইয়া থাকা অপেক্ষায় কিছু করা ভালো। যে ব্যক্তি উপাসনা করিতে আরম্ভ করিয়াছে, সে ক্রমে উন্নত হইবে এবং তাহাকে নিষ্কাম ভাবে ভালোবাসিতে পারিবে। বলছেন কেউ অর্থের জন্য, কেউ নিজের রোগ সারানোর জন্য, কেউ কোনো কিছু লাভ করার জন্য যদি উপাসনা করে, শ্রীকৃষ্ণের কতটা তার বিশাল সমন্বয়ের একটা ভাব, কি উদার তার দৃষ্টি। তিনি বলছেন উপাসনা করলেই হলো। ঠাকুর যেমন বলছেন না, যে নাওয়াটাই হলো কথা, সে ধাক্কা দিয়ে জলে ফেলে দিলেও হলো, কেউ এক বালতি জল মাথায় ঢেলে দিলেও হলো, কেউ আবার তেল ঠেল মেলে মেখে থেকে পুকুরে টুপ করে ডুব দিল, সেটাও হলো, সবটাই নাওয়া। এখানে শ্রীকৃষ্ণ কিন্তু সেই একই ধরনের ভাব প্রকাশ করছেন। বলছেন যে উপাসনা করা দিয়ে কথা, সে নিজের রোগ সারানোর জন্য হোক, সে অর্থ লাভের জন্য হোক, সে দারিদ্রতা দূর করার জন্য হোক, অথবা আমাকে পাওয়ার জন্য, উপাসনা উপাসনা। এবং এই ধীরে ধীরে এই স্তরগুলো উপর দিকে উঠবে। একটা সময় তার জাগতিক কোনো বস্তুর আর প্রয়োজন থাকবে না, সে তখন শুধুই আমাকে চাইবে।
কিন্তু শুরুটা হোক, কিছু না করার থেকে কিছু করা ভালো। এই জীবন যাপন করিয়া কি রূপে পবিত্রতা লাভ করিব, এবার প্রশ্ন আসছে। এটা আমাদেরও প্রশ্ন। আমাদের সকলকে কি অরণ্য গুহায় যাইতে হইবে? আমরা ভাবি ঈশ্বর লাভ করতে গেলে এই সাধারণ জীবন, চাকরি বাকরি করছি, সন্তানাদি পালন করছি, সংসারে মায়েরা তাদের জীবনের বেশিরভাগ সমস্ত রকমের শক্তি, সময় সবটা দিয়ে দেন। বাবারা বাইরে থেকে রোজগার করে এনে সন্তানাদি পালন ইত্যাদি করেন। সারাটা জীবন এই করেই গেল, তাহলে আমি আর ঈশ্বর লাভ আমার বোধহয় হলো না, বোধহয় আমি আর পাবো না। এইরকম জীবনযাপন বলতে এটাই বলছেন যে এইরকম জীবনযাপন করিয়া পবিত্রতা লাভ করিব কি করে? কারণ আমাকে বাইরে বেরোতে হচ্ছে। সাধারণ মানুষ প্রশ্ন করবে, আমাকে বাইরে বেরোতে হচ্ছে, আমাকে কাজ করতে হচ্ছে, আমাকে নানাভাবে উপার্জনের ব্যবস্থা করতে হচ্ছে। কি করে ঈশ্বর ডাকার, ঈশ্বর ডাকার তো সময়ই পাচ্ছি না। বলছেন তার জন্য কি অরণ্য গুহায় গিয়ে সম্পূর্ণ তাকে একেবারে গভীরভাবে ধ্যান করে জগতের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে ধ্যান করতে হবে? বলছেন না, তাহাতে লাভ কিছু নাই। মন যদি বশীভূত না হয়, তবে গুহায় বাস করিলেও কোনো ফল হইবে না। কারণ এই একই মন সেখানেও নানান বিঘ্ন সৃষ্টি করবে। আমরা গুহাতে বিষয়টি, আমরা গুহাতেও 20টি শয়তান দেখিতে পাইব। কেননা যত শয়তান তো মনেই। মন বসে থাকিলে আমরা যেখানেই বাস করি না কেন, উহা গুহার সমান। বলছেন এই মনের মধ্যেই সুর, মনের মধ্যেই অসুর। আমি খুব সুন্দর করে গুহা টুহা একটা রেডি টেডি করে, হ্যাঁ বেশ, যাচ্ছি, আমি ঋষিকেশে যাচ্ছি বা উত্তরাখণ্ডের কোনো একটা নির্জন গুহায় গিয়ে জপ টপ ধ্যান ধ্যান করবো, আর জগতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। বেশ দেবপ্রয়াগের একটা গুহায় বসে প্রতিদিন আমি গঙ্গা স্নান করছি, অলকানন্দের শোভা দেখছি, মন্দাকিনীর কুলকুল শব্দ শুনছি, জগতের আর কোনো খারাপ শব্দ আমি শুনবো না। ওইখানে বসে ধ্যান ট্যান করবো বলে সব রেডি টেডি হয়ে আমরা গেলাম, খুব আয়োজন টায়োজন সব করে আমরা গিয়ে গুহায় বসলাম। কি না, আমরা ধ্যান করব, মানুষকে বলেও গেলাম আমি ধ্যানে যাচ্ছি, কিন্তু আমাকে খুব একটা বিরক্ত করো না, আমি ধ্যানে যাচ্ছি। পোশাক আশাক সমস্ত আয়োজন করে আমি গিয়ে ধ্যানে বসলাম। দেখা গেল সেখানে সামান্য পাখির কলতান, সেখানে নদীর কুলকুল শব্দ, তাতেই মনে হচ্ছে কি বিঘ্ন হচ্ছে, ধ্যান করতে পারছি না। গুহার মধ্যে হয়তো কাঁকড়া বিচা বা সাপ রয়েছে, ওরে বাবা এখানে কি করে করব, কাঁকড়া বিচার সাপ তো খেয়েই নেবে, মরেই যাব। ধ্যানে বসেছি, আবার মনে হলো যে ওখানে বোধহয় এর কাছে আমার বেশ কিছু টাকা পাওনা ছিল, আবার এখানে একটু ধ্যান ধ্যান করতে বসছি, আবার মনে হলো ও আমাকে সেইবার ওই কথাটা বলেছিল, আমি উত্তরটা তো দিইনি, দেওয়াটা দরকার ছিল, তাহলে মজাটা বুঝতো। এগুলো আসছে, এই বিঘ্ন। তাহলে স্বামীজি বলছেন যে এই বিঘ্ন, এই বিষ, এই শয়তান আমাদের মনে করেই তো যাচ্ছে গুহাতে। সেখানে গিয়ে ধ্যান করে কি হবে? যদি বিষটাকে বা শয়তানটাকে মারতে হয়, এখানেই হবে। তাকে সম্পূর্ণরূপে দমন করতে হবে, ঈশ্বরের শরণাগত হতে হবে। এরপর তুমি ঘরে বসে করো, অফিসে বসে করো, মায়েরা রান্নাঘরে বসে করুন, এক মুহূর্তে স্মরণ করে নিলাম, একটু মনে মনে জপ করে রান্না করছি, বাবারা একটু জপ করতে করতেই আহ একটু অফিসের কাজ করে দিচ্ছেন, বা ফ্রি টাইমে বসে বসে মনে মনে জপ করছেন। এটাই তো গুহা। এটাই তখন তার সম্পূর্ণরূপে একটি সাধন কুটিরে পরিণত হয়, তুমি যেখানেই থাকো না কেন। আমরা শ্রী রামচন্দ্রের কাহিনী অর্থাৎ রামায়ণ যদি আমরা আলোচনা করি, সীতা দেবী কোথায় রয়েছেন? সেই ভারতবর্ষের ভূখণ্ডের বাইরে একজন রাজকন্যা এবং রাজার স্ত্রী, রানী বলা চলে, কোথায় রয়েছেন? সেই অশোক কাননে, যেখানে মনুষ্য জাতি কেউ নেই, সব ওখানে রাক্ষস প্রজাতির চারিদিকে তাকে ঘিরে রয়েছে। কিন্তু মা সেখানে নিশ্চিন্তে কি সুন্দর
সম্পূর্ণ শরণাগত হয়ে দিন রাত শুধু রামচন্দ্রের স্মরণ করছেন, এবং সম্পূর্ণ বিশ্বাস যে এরা আমার গায়ে আঁচড়টুকু দিতে পারবে না, কারণ আমার তার উপর সম্পূর্ণ শরণাগতি রয়েছে তার শ্রীচরণে। দৃঢ়তার সঙ্গে তিনি এক মনে ভগবানের স্মরণ করে চলেছেন। এবং মা আমাদের শিক্ষা দিচ্ছেন যে এই যে রাক্ষসকুল, চারিদিকে দানব, এটা মনুষ্য প্রজাতির কেউ নেই, সম্পূর্ণ অচেনা একটা জায়গা। তারপরে বনে রয়েছেন, সেখানে কোনো রকমের কোনো রাজের রাজকীয় কোনো সেবা পরিষেবা কিছুই নেই, এবং তার উপরে মাঝে মাঝেই সেই রাবণ এসে তাকে হুংকার দিচ্ছেন এবং রামচন্দ্রের কে ধিক্কার দিয়ে চলে যাচ্ছেন, সেই যন্ত্রণা। কিন্তু মার যেন তাতেও কোনো, মা সুন্দর ওখানে নিশ্চিন্তে আছেন, তিনি জানেন যে ভগবান আসবেন, সম্পূর্ণ নিশ্চিন্ত। এবং এই যে নিশ্চিন্তিটা, সেই নিশ্চিন্তিটা হচ্ছে মনে। তখন ওই স্থানটি মায়ের তপস্থলী হয়ে উঠেছিল, ঠিক যেমন আমরা করতে পারি, চেষ্টা করতে পারি। এরপর বলছেন, আমরা যে জগৎ দেখিতেছি আমাদের নিজেদের মানসিক সংস্কারই তাহা সৃষ্টি করে। আমাদের চিন্তাধারা বস্তু নিচয়কে সুন্দর বা কুৎসিত করে। সমস্ত সংসারটাই আমাদের মনের মধ্যে। ঠিক দৃষ্টিতে সবকিছু দেখিতে শেখো। প্রথমত এইটি বিশ্বাস করো যে জগতে প্রত্যেক জিনিসেরই একটি অর্থ আছে। জগতের প্রতিটি দ্রব্যই সৎ, পবিত্র ও সুন্দর। যদি তোমার চোখে কোনো কিছু মন্দ ঠেকে, তবে মনে করিও যে যথার্থভাবে তাহা বুঝিতেছ না, তাই তুমি মন্দ দেখছো। সুন্দর পরিষ্কার বলছেন জগতে মন্দ কিছু নাই, সবটাই পবিত্র, সবটাই ভালো। তোমার চোখে যদি তুমি কিছু মন্দ দেখো, তাহলে তুমি বুঝবে তুমি ঠিক দেখতে পাচ্ছ না, তুমি ভুল কিছু দেখছো, তোমার চোখে পড়ছে, তাই তুমি মন্দ ভাবছো। কি সুন্দর নির্দেশ স্বামীজি, কি সুন্দর অপূর্ব রকমের শ্রীকৃষ্ণের নির্দেশ, যে আমি কেন ভুল দেখছি, আমার মনেই ময়লা। আমি সবুজ রঙের কাঁচ দিয়ে যদি পৃথিবীটাকে দেখি, পৃথিবীটা সবুজই মনে হবে। সবুজ কাঁচ সরিয়ে স্বচ্ছ চোখে দেখলে সেটা কিন্তু সুন্দর পবিত্র দেখতে পাবো। সব বোঝা নিজের ওপর লও। এই যে একটা খুব বড় দায়িত্ব স্বামীজি আমাদের উপরে দিচ্ছেন, বলছেন সব বোঝা নিজের ওপর লও। এই লাইনটাকে, এই সেন্টেন্সটাকে আমাদের একটু ভালো করে বোঝা দরকার। বলছেন সব বোঝা নিজের উপর লাও। যখনই আমরা বলিতে প্রলুব্ধ হই যে জগৎ অধঃপথে যাইতেছে, তখনই আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত। খুব কঠিন বিষয় এবং একদম সত্য। তাহা হইলে আমরা বুঝিতে পারিব যে সংসারের সবকিছু ঠিকভাবে দেখিবার শক্তি আমরা হারাইয়াছি। এই যে সমালোচনা, এই যে নানান রকমের অপবাদ, এই যে ইরাক ইরানে এ বলছে ও ঠিক নয়, ও আমার বিঘ্নয় করে বিঘ্নিত হয়েছে, ওকে বলছে আমি শিক্ষা দিয়ে দেবো, এই যে চলছে, দেশে দেশে যুদ্ধ, জাতিতে জাতিতে যুদ্ধ, মানুষে মানুষে যুদ্ধ। কি, ও বলছে আমি ঠিক, তোমাকে আমি ঠিক করিয়ে ছাড়বো, ও বলছে আমি ঠিক, আমি তোমাকে ঠিক করিয়ে ছাড়বো। কিন্তু নিজেরা আমরা নিজেকে কেউ ঠিক করতে পারছি না। জগতে কিন্তু সমস্যা সেটাই। বলছেন যখনই তুমি সব বোঝা নিজের কাঁধে কাঁধে লাও। কোন বোঝা, কোন বোঝা নিজের কাঁধে নিতে বলছেন স্বামীজি? এই যে আমরা সমালোচনা করি এবং অপবাদ দিয়ে সবটাই উল্টো দিকের মানুষের উপর দিয়ে দিই। ও এইটা করেছে বলে আমি সেটা করেছি, ও সেটা বলেছে বলে সেই করে বলেছি। আজকাল আজকাল নিউ জেনারেশনের একটা অভিযোগ প্রায়ই আমি শুনতে পাই নানান ছাত্রছাত্রীদের মুখ থেকে, বাবা মা যদি আমাকে ওইখানে পড়াতো তাহলে আজকে আমি এটা হয়ে যেতাম, বাবা মা যদি আমাকে আজকে ওইখানে পাঠিয়ে পড়াতো তাহলে আজকে আমি এটা হয়ে যেতাম। কিন্তু বাবা মা তো তাদের চেষ্টা করে চলেছে, তোমরাও চেষ্টা করতে হবে তোমাদের। তারা তো তাদের সাধ্যমতো চেষ্টা করে। ওই ওই অপরকে অপবাদ, জীবনের প্রতি অভিযোগ, বাবা মার প্রতি অভিযোগ, আমরা একে অপরের প্রতি অভিযোগ দিয়ে কি করি,
সম্পূর্ণ দোষটা তার ঘাড়ে দিয়ে দিই। পরে আত্মসমালোচনাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অর্জুনকে শ্রীকৃষ্ণ কিন্তু আত্মসমালোচনা করতে বলছেন, তুমি কি মনে করছো তুমি বড় একজন ত্যাগী হয়ে এসছো, বড় ত্যাগী? তুমি ওদেরকে ছেড়ে তুমি আহ যুদ্ধক্ষেত্র থেকে বিরতি নিয়ে তুমি বৈরাগ্য দেখিয়ে তপস্যায় গিয়ে মানুষকে কি প্রমাণ করতে চাইছো? তুমি খুব মহান হয়েছো বলছেন। মিষ্টি কথায় না, কড়া কথায় বলছেন, তুমি কি মনে করছো তুমি খুব মহান, মানুষ তোমাকে ধন্য ধন্য করবে এবং তোমার একটা বিশাল মূর্তি বানিয়ে তারা পুজো করবে? এই তো একজন অর্জুন ছিলেন যে সবটা ছেড়ে আমাদের জন্য চলে গিয়েছিলেন। কৌরব বংশ তোমাকে মাথার মুকুটের উপর বসিয়ে রাখবে, না তোমাকে মূর্তি গড়ে সেখানে প্রতিদিন একবার করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে? তুমি মনে করছো এটা? না, তুমি এটা ভুল মনে করছো। কারণ তুমি এদেরকে খুশি করতে, 10 জনকে খুশি করতে তুমি 10 লক্ষ মানুষের ভবিষ্যৎটাকে সম্পূর্ণ অন্ধকারে ঠেলে দিচ্ছ, অধর্মের পথে ঠেলে দিচ্ছ। খালি অপবাদ দিচ্ছ অপরকে, আমি এই করব না তাহলে এই হবে, ওই করব না, অজুহাত দিচ্ছ, আমি যুদ্ধ করব না তাহলে এই হবে। অজুহাত, অপবাদ, এইগুলোকে দূরীভূত করো। যেটা আমরা করি সাধারণ জীবনে, ভীষণ করি, সব প্রত্যেক মুহূর্ত করছি, প্রত্যেক মুহূর্তে। এই তো আজকে কিছুতেই আমি বই পড়তে বললাম না, কেন? না, পাশের বাড়ির এসে গেছিল, ওই বাড়িতে এসে গেছিল, লোডশেডিং হয়ে গিয়েছিল। আজকে আমি তো জবদানটাই করতে পারলাম না, কেন? কারণ আমার এক জায়গায় যাওয়ার ছিল, ব্যাংকে যাওয়ার ছিল, পোস্ট অফিসে যাওয়ার ছিল, ইলেকট্রিক বিল জমা দেওয়ার ছিল। সেগুলো তো করতে হবে, জীবনে বেঁচে থাকতে করতে হবে। আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসতাম, এত রাস্তায় ভিড় হলো, না হলে আমি সেই জন্য আমি কাজে ঠিক মতো সময়ে পৌঁছতে পারলাম না। আমি ঠিক মতোই পৌঁছে যেতাম, সময়ে পৌঁছে যেতাম, কিন্তু ওই যে একজন রাস্তায় দাঁড় করিয়ে আমার সাথে কথা বলতে শুরু করলো, দোষটা তার। সমস্ত সময় আমরা প্রকৃতির দোষ, মানুষের দোষ, সমাজের দোষ, দেশের দোষ, জগতের দোষ দিই, আর আমি কেন পারিনি সেই অজুহাত দিই। দুটোকেই ত্যাগ করতে বলছেন। এই কারণে আমি পারিনি, জানো তো, ওই কারণে আমি পারিনি। ভগবান আমাদের দুটো হাত দিয়েছেন একেবারে প্রকাশিত, আর অপ্রকাশিত একটা হাত দিয়েছেন, অজুহাত। ডান হাত, বাঁ হাত, আর অজুহাত চিরকালের ঘটনা, এবং সেটা আমরা খুব বেশি ব্যবহার করি এই অজুহাতটা দুটো হাতের থেকে। তাই বলছেন, সব বোঝা নিজের কাঁধে লাও, এবং জগৎ অধঃপতনে গেছে এইটা বলার আগে আত্মবিশ্লেষণ করো। তাহা হইলে আমরা বুঝিতে পারিব যে সংসারের সবকিছু ঠিকভাবে দেখিবার শক্তি আমরা হারিয়েছি, তাই অভিযোগ আর অপবাদের মধ্যে দিয়ে জীবনটা কাটাচ্ছি। দিবারাত্র কাজ করো, দেখো আমি জগতের ঈশ্বর। এবার শ্রীকৃষ্ণের এটা ঘোষণা বলছেন স্বামীজি, যে এইভাবে তিনি বলছেন, এইভাবে তিনি সমাজকে চালিত করতে চেয়েছেন। কি বলছেন? দিবারাত্র কাজ করো, দেখো আমি জগতের ঈশ্বর, আমার কোনো কর্তব্য নাই। শ্রীমদ্ ভাগবত গীতার কথা। প্রত্যেক কর্তব্যই বন্ধন, কিন্তু আমি কোনো কর্মের জন্য কর্ম করি। যদি ক্ষণমাত্রও আমি কর্ম হইতে বিরত হই, তাহলে সবকিছু বিশৃঙ্খল হইবে। অতএব কেবল কাজ করিয়া যাও, কিন্তু কর্তব্য বোধে নয়। বলছেন, আমি হচ্ছি সর্ব জীবের, এই ব্রহ্মাণ্ডের, জগতের কারণ স্বরূপ, কিন্তু তৎসত্ত্বেও আমি সম্পূর্ণ নিরাসক্ত। আমি সবেতেই আছি, আবার কিছুতেই নাই। তোমরা সেইভাবে কাজ করো। কিভাবে কাজ করো? সম্পূর্ণ আসক্তি নিয়ে কাজ করো, যেন এটা তোমার ভীষণ লাভ লোকসানের বিষয়। যেই মাত্র হয়ে গেল, ওই মাত্র সেইখানেই তাকে ভুলে গিয়ে সরে আসো। ফল পেলাম কি না পেলাম সেটা দেখা তোমার কর্ম নয়। তাই এইভাবে সম্পূর্ণরূপে তুমি নিরাসক্ত হতে পারো। যদি ক্ষণমাত্র, বলছেন শ্রীকৃষ্ণ বলছেন, আমি যদি কাজ করা বন্ধ করি, তাহলে জগৎ ব্রহ্মাণ্ড সব বিশৃঙ্খল হয়ে যাবে, জগৎ সৃষ্টি সব ধ্বংস হয়ে যাবে। তাই আমি সব সময় কাজ করছি, আবার আমি কিছুই করছি না।
দুর্বাসা মুনি এই আর শ্রীকৃষ্ণের ঘটনাটা এই প্রসঙ্গে আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি, যেখানে ওই গোপিনীরা সেই নদী পার করে যাবে। এবার নদী পার করে যাবে, তারা কি করতে যাবে? নদী পার করে গোকুল থেকে তারা মথুরায়, মানে বৃন্দাবন থেকে তারা মথুরায় সব ওই তাদের দই, তারপরে দুধ, ননি, মাখন ইত্যাদি ইত্যাদি সব বিক্রি টিক্রি করতে যাবে। একটাও নৌকায় যমুনাতে নেই। কি করা যায়? সেই সময় দুর্বাসা মুনি বসে আছেন, তার কাছে গিয়ে বলছেন যে, হে নরশ্রেষ্ঠ, ভগবান তুমি আমাদেরকে একটু ওই পারে আহ, নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমরা যেতে পারছি না। যে তাহলে তোমাদের দই মাখন যা আছে আমাদের একটু তুমি দাও তো খাই। যে হ্যাঁ ঠিক আছে খাও। তারা তাকে দিয়েছেন। উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, একজন সন্ন্যাসী মানুষ, আহ, বিশাল বড় তিনি ব্রহ্মজ্ঞানী। খাচ্ছেন 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 খাচ্ছেন, এতে তার পেট টেটটা বেশ ভরেছে। এবার বলছে তাহলে এবার পার করে দাও। তখন তিনি যমুনার কাছে গিয়ে বলছেন যে, হে যমুনা মা, যদি আমি কোনো কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল দুভাগ হোক, এই গোপ বালিকারা সকলে ওই পারে যাক। যেই মাত্র বলা, জল ধীরে ধীরে দ্বিখণ্ডিত হয়ে গেল, দুটি ভাগ হয়ে গেল, এবং এই গোপ বালিকারা এবং গোপিনীরা সকলেই তাদের ওই দুধ মাঠা টাটা বিক্রি করার জন্য অপর পারে চলে গেছে। তারা গিয়ে ভাবছে যে কি কথা, সে এত জিনিসপত্র সে আমাদের কাছ থেকে খেলো, কে বলছে আমি যদি কিছু না খেয়ে থাকি যমুনা ভাগ হয়ে যাক? এটা কি করে সম্ভব? এরপর যখন তারা আবার ফিরবে, তখন শ্রীকৃষ্ণকে গিয়ে বলছেন যে, এখন তো নৌকো টৌকো কিছু নেই, আমরা ওই পারে যাব, কি করে যাব? ব্যবস্থা করে দাও তুমি। তিনি বলছেন, হে মা যমুনা, আমি যদি সম্পূর্ণরূপে বাল ব্রহ্মচারী হয়ে থাকি, নিরাসক্ত হয়ে থাকি, তাহলে তুমি দুভাগ হও, এরা ওপরে চলে যাও। তারা ওপরে চলে গিয়েছে। আমি ছোট করে বলছি এটা সারাংশটা। ওই পারে গিয়ে ভাবছি যে যেমন গুরু তেমন তার শিষ্য। সে এত কিছু খেয়ে বললো আমি যদি না খেয়ে থাকি তাহলে যমুনা ফাঁক হয়ে যাক, এবং এত বড় সত্য তারা, যমুনা মা তো ফাঁক হয়ে গেল, আমরা চলে এলাম। শ্রীকৃষ্ণ তার কত গোপিনী কত স্ত্রী আমরা জানি, কিন্তু সে বলছে আমি যদি বাল ব্রহ্মচারী হয়ে থাকি তাহলে যমুনা ফাঁক হয়ে যাবে। তুমি ফাঁক হয়ে গেলে কেমন ব্যাপার? এ কেমন ব্যাপার? এই তো আশ্চর্য ঘটনা। তখন ভগবানকে প্রশ্ন করছেন, তখন ভগবান বলছেন যে আমি সম্পূর্ণ নিরাসক্ত, আমি পদ্ম পাতায় জলের মতো, আমি সবেতে আছি। আমার এই দেহটা দেখছো সবেতে আছে, কিন্তু প্রকৃত আমি নিরাসক্ত, আমি কোনো কিছুতে নেই, আমি সম্পূর্ণ নিরাসক্ত, আমি সম্পূর্ণরূপে বাসনাহীন। কোনো কাজে তাই আমার কোনো আসক্তি নেই, কোনো ইনভলভমেন্ট নেই। অর্থাৎ তাই আমি একদম, বা এত বিবাহ এত স্ত্রী আমার আছেন, সবাই জানছেন, সকলকে আমি উদ্ধার করার জন্য তাদেরকে পত্নী রূপে গ্রহণ করেছি, তৎসত্ত্বেও আমি বাল ব্রহ্মচারী। আর আমার গুরুও তিনি দুর্বাসা, শুধুমাত্র দুর্বার রস খেয়ে তিনি জীবন যাপন করেন। এই যে তোমাদের খেয়েছেন, এটা তোমাদেরকে, তোমাদের যাতে পুণ্য সঞ্চয় হয় তাই জন্য খেয়েছেন। ওনার শরীরটা খেয়েছেন, উনি খাননি তো। উনি তো ব্রহ্মজ্ঞ। ব্রহ্ম তো বাড়েও না, ব্রহ্ম কমেও না। ব্রহ্ম না খায়, না তার খিদে আছে, আবার ব্রহ্মই সব। তিনিই খাদ্য, তিনিই খাদক, তিনিই খাদ্যবস্তু সব। তাই তিনি হচ্ছেন অখণ্ড মণ্ডলাকার ব্রহ্ম। যার ব্রহ্মজ্ঞান হয়েছে সে এইভাবেই নিরাসক্ত থাকতে পারে। এখন প্রশ্ন, আমরা সাধারণ মানুষ, আমাদের ব্রহ্মজ্ঞান হবে, আমরা নিরাসক্ত থাকবে কি সম্ভব? ভগবান যখন বলছেন সম্ভব, অভ্যাস যোগে সব হয়, তবে নিশ্চয়ই হয়। এখানে সে কথাই বলছেন। এই সংসার যেন একটা খেলা, তোমরা তাহার অর্থাৎ ভগবানের খেলার সাথী। কোনো দুঃখ কোনো দুর্গতির কথা না ভাবিয়া কাজ করিয়া যাও। কদর্য বস্তিতে এবং সুসজ্জিত বৈঠকখানায়
ভগবানেরই লীলা দেখো, লোককে উন্নত করিবার জন্য কাজ করো, তাহারা যে পাপী বা হীন তাহা নয়। কৃষ্ণ এইরূপ বলেন না। শ্রীকৃষ্ণ কাউকে পাপী বলেন না, কাউকে অপবিত্র বলেন না। এই ছুত মার্গে যেখানে আছে, যারা শ্রীকৃষ্ণের নাম করে ছুত মার্গি, একে ধরবো না, এর ছোঁয়া খাবো না, ওখানে গিয়ে জল খাবো না, যদি কেউ এরকম বলে থাকে, বলছেন শ্রীকৃষ্ণ এই কথা বলছেন না, স্বামীজি বলছেন তার হৃদয়টা ছিল উদার, তার ভাবনাগুলো ছিল উদার, এবং তার ভাবনা, তার চিন্তা সম্পূর্ণটাই একটা অদ্ভুত ধরনের অসাম্প্রদায়িক, যেখানে কোনো সম্প্রদায়ের বিভাজন নাই। এই ছিল শ্রীকৃষ্ণ। আমরা শুধুমাত্র কতগুলো নিয়মের বাঁধনে এই খাবো না, সেই খাবো না, শুধুমাত্র খাদ্য বিচারে, পোশাক বিচারে শ্রীকৃষ্ণের ভাবনাকে কখনো ধারণ করা যায় না। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, এবং তার ভাবনাগুলো এইভাবেই প্রকাশিত হয়েছে, স্বামীজি যেভাবে ব্যাখ্যা করছেন। আমরা তাকে আমাদের জীবনে কতটা ধারণ করব, সেই বিষয়টা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করছে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কারোর কিছু প্রশ্ন থাকে একটু করো। এতক্ষণ মাতাজি প্রণাম নেবেন। প্রণাম 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 নেবেন। প্রণাম। ভালো আছো তো? হ্যাঁ, আপনি ভালো আছেন? হুম, ভালো থাকবে, ভালো না আনন্দে থাকবে। হ্যাঁ, ভালো না থাকলে আমাদের কি করে বোঝাবেন? একদম। খুব ভালো বলেন, আর প্রশ্ন আর থাকে না। এত সুন্দর করে বলেন না, প্রশ্ন উত্তর দিয়ে আর কিছু প্রশ্ন থাকে না। আচ্ছা, হ্যাঁ মা, খুব সুন্দর করে এই উপাসনাটাকে এত সুন্দর করে ব্যাখ্যা করলেন মা, খুব ভালো লাগলো, খুব জয় সুন্দর। মা, জয় মা, জয় মা। কারো যদি কিছু প্রশ্ন থাকে এখন আপনারা করতে পারেন মাকে। যদি এইটাকে তোমরা কন্টিনিউ করতে চাও, এই যে বিষয় আজকে আমাদের টপিক মানে আলোচনা হচ্ছে, কারণ স্বামীজি এখানে এটা শেষ করেননি, এরপর অনেকটা আছে। তাহলে আর দুটো ক্লাসে এটা শেষ হয়ে যাবে। যদি তোমরা এটাকে কন্টিনিউ করতে চাও, তাহলে এই দুটো ক্লাসে ওটা শেষ করি, আমরা আবার বেদান্তে ফিরে যেতে পারি। তো তোমরা কোনটা চাইছো সেটা আমাকে জানাও। হ্যাঁ মা, এটা খুব সুন্দর লাগছে, খুব তবে ভালো হ্যাঁ, লাগছে। আমার মনে হচ্ছে যে এটা কমপ্লিট করে নেওয়াই ভালো, দুটো ক্লাস করে নেওয়া ভালো। হ্যাঁ, এটা কমপ্লিট করে নেওয়াই ভালো, খুব ভালো লাগছে মা, উপাসনাটা এত সুন্দর করে বলে। শ্রীকৃষ্ণ আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক। আমরা তার জীবনের একটা দিক দেখেছি, স্বামীজি বলছেন না, শুধু বংশীধারী শ্রীকৃষ্ণের পূজা করলে হবে না, যুদ্ধক্ষেত্রে চক্রধারী শ্রীকৃষ্ণের উপাসনার প্রয়োজন এখন। আমরা তার বংশীধারী রূপ আলোচনা করি এবং ভালো লাগে, ভক্তরা তার সেই রূপ বর্ণনা করে আস্বাদন করে ভালো পায়, কিন্তু তার চক্রধারী রূপটাও আমাদের নিজেদের জন্য খুব প্রয়োজন। কারণ আমরা বড্ড বেশি প্রশ্রয় পেয়ে যাই, নিজেদেরকে আমরা নিজেরা বড় প্রশ্রয় দিয়েও ফেলি। এই প্রশ্রয়টা জন্য সুদর্শন, এই প্রশ্রয়টাকে খণ্ডন করতে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের প্রয়োজন। না হলে আমরা এই প্রশ্রয় থেকে বেরোতে পারি না। নিজেই নিজেদের মধ্যে একটা মোহজাল তৈরি করে, নিজেদেরকে একটা সেফ সাইডে রেখে, আমি যা করছি খুব ভালো করছি, এটাই সঠিক, এই বলে একটা প্রশ্রয়ের দিতে দিতে নিজেকে দেবতার স্তরে তুলে ফেলার চেষ্টা করি। সেই ক্ষেত্রে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র আমাদের এই মোহজাল ছিন্ন করতে পারেন, আর কেউ পারেন না। হ্যাঁ মা, মা, স্বামীজি যে বলছেন, যদি তোমার চোখে কোনো কিছু মন্দ ঠেকে, তবে মনে করিও যে যথার্থভাবে তাহা বুঝিতেছ না, সব বোঝা নিজেদের উপর লও। আপনি খুব সুন্দর করে বোঝালেন, তবু আমার মনে একটু সব বোঝা নিজের ওপর নাও, মানে মায়ের সেই কথা, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের।
জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয়, জগৎ তোমার। ওই যে সব দোষ নিজের কাঁধে নাও। আমি ভুল দেখছি, আমার দেখার দৃষ্টিতে ভুল আছে। হ্যাঁ, তোমার মনে হবে কোথায়, সে তো খারাপ কাজ করছে, তাহলে আমি কি ভুল দেখছি? বা আমি তাকে দেখছি সে খারাপ কাজ করছে, তাও আমি আহ, বোঝা নিজের কাজে নেব, তাকে বলবো না ঠিক আমি ভুল। সেই ক্ষেত্রে এইভাবে আমরা ভাবার চেষ্টা করতে পারি, জগৎটা তো তিনি সৃষ্টি করেছেন, তিনি চালনা করছেন, তাই তাকে, তার লীলা, তার কর্মপদ্ধতি, তিনি কিভাবে জগৎ চালাবেন তা বিচার করার বা শোধরানোর দায়িত্ব আমাদের নয়। আমাদের একটাই দায়িত্ব ভগবান দিয়েছেন, আমরা নিজেদেরকে শোধরাবো, সেইটাই শুধু আমরা করবো। হ্যাঁ, সে খারাপ কাজ হচ্ছে, ভালো থাকলে মন্দ থাকবেই, কালো থাকলে সাদা থাকবে, অন্ধকার থাকলে আলো থাকবে, কিন্তু ওই নিজেরকে শোধরানোর কাজটা যদি আমরা নিয়ে করে ফেলতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকে স্বপরিবর্তন সে জগৎ পরিবর্তন কথায় আছে, প্রত্যেকে আমরা নিজের নিজের দৃষ্টি যদি দিই, আমি নিজেকে পরিবর্তন করি, জগৎ পরিবর্তন হয়ে যাবে নিজে থেকে। তখন আর খারাপ কিছু দেখার সময় যখন না থাকবে, অপরের কিছু, নিজেকে পরিবর্তন করতে করতে তো আমরা সময়টা ওখানেই চলে যাবে। প্রত্যেকেই এই কাজটাই যদি কেউ আগে করবে, কেউ পরে করবে, করবে তো নিশ্চয়ই, জগৎটা নিজে থেকে পরিবর্তিত হয়ে যাবে। হুম, হ্যাঁ মা, কিন্তু আমার চোখে পরিবর্তিত হবে, অন্যের চোখে তো হবে না। সেটা যার জগৎ তিনি বুঝবেন, সে- মা বুঝে নেবেন, ধুলো কাদা পরিষ্কার করে তিনি টানবেন কোলে। কেমন? হ্যাঁ মা, প্রণাম নেবেন। প্রণাম। এখন আমাদের এই আধ্যাত্মিক আলোচনা সভা প্রায় শেষের দিকে। এখন সমাপ্তির সঙ্গীত নিবেদন করবেন আমাদের মৌসুমী মজুমদার দিদি। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমার অবনীলুণ্ঠিত প্রণাম। মাতাজি, আপনি আমার ষষ্ঠত্ব ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। শুরু করছি। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিথির, জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিথির তিমির অপসারী, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, ডাকে বসুদেব দেবকী ডাকে, ঘরে ঘরে নারায়ণ তোমাকে, ডাকে বসুদেব দেবকী ডাকে, ঘরে ঘরে নারায়ণ তোমাকে, ডাকে বলরাম শ্রীদাম সুদাম, ডাকে বলরাম শ্রীদাম সুদাম, ডাকিছে যমুনা বারী, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, হরি হে তোমায় সজল নেত্রে, ডাকে পাণ্ডব কুরুক্ষেত্রে, হরি হে তোমায় সজল নেত্রে, ডাকে পাণ্ডব কুরুক্ষেত্রে, দুঃশাসন সভায় দ্রৌপদী ডাকিছে লজ্জাহারে, মহাভারতের হে মহাদেবতা, জাগো জাগো আনো আলোর বারতা, মহাভারতের হে মহাদেবতা, জাগো জাগো আনো আলোর বারতা,
ডাকিছে গীতার শ্লোকানাগত, ডাকিছে গীতার শ্লোকানাগত, বিশ্বের নর নারী। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণাতিথি, জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণাতিথি, তিমির অপসারী। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, সকলকে প্রণাম। মাতাজি আমার শাশ্বত ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।